উঁচু করে খালি আপনি বিছনায় যে গাও হেলাইছেন, বাস ফেরেশতা বিছনা দখল করে নিয়েছে। তৃতীয় আল্লাহ রসুলের সুন্নত শিখার মানা, আল্লাহ রসুলের সুন্নত শিখা। এই জন্য দৈনন্দিন সুন্নত শিখা উচিত, বই কিনা উচিত, সঙ্গে রাখা উচিত, বেশি মোটা না, ছোট দৈনন্দিনের সুন্নত। এটা 1 মিনিটের মাদ্রাসাও বলে, কি 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের শিখেন, সুন্নত শিখেন, মানে ওলি হয়ে যাবেন। ওলি হওয়ার মজাই ভিন্ন। আজকে আমরা হইতে পারি না, তো এই জন্য মজা পাই না, এই জন্য জীবনে মজা নাই, কত মজা নাই। মজা পাইতে চান, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হলে ক্ষতি নাই, আল্লাহর সাথে সম্পর্ক হলে ক্ষতি হবে না, লাভ হবে। আপনি তো দুনিয়ার লাভ দেখতেছেন, যে দুনিয়াওয়ালাদের পদস্থদের সাথে আমার সম্পর্ক খুব ভালো লাগে। না না, আল্লাহর সাথে সম্পর্ক হলে আরো মজা লাগে। মজাই মজা, মজাই মজা। চলেন, আমি তো চোখে দেখা বলতেছি আপনাদের। আমি তখতে বিলকিস যেখানে ছিল ওই জায়গা আমি 4 বার গেছি। যেখানে বিলকিসের সিংহাসন রাখা ছিল, খুঁটি এখনো আছে, পিলার গুলো এখনো আছে, আমি ওখানে 4 বার গেছি। একবারে আমার মন ভরে নাই, এখনো মন ভরে নাই, আবারও যেতে মন চায়। কিন্তু ইয়ামান তো যুদ্ধ চলতেছে, এটাও ভয় আছে, কিন্তু মন চায় এখনো যাই। 4 বারও মন ভরে নাই, আবার 4 বারও মন ভরে নাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, 1000 মাইল দূরে না, কয়েক হাজার মাইল দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। কোথায় সেই ফিলিস্তিন, বাইতুল মাকদাস, আর কোথায় ইয়ামানের মারেব। মজা দেখাইতেছি আমি, মজা। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো একজন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসবো, কিন্তু আল্লাহ ওয়ালা যে ছিল সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো। আল্লাহ সে চোখের পলকে নিয়ে আসছে। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহর চেয়ে বড় তো কেউ নাই। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার। যেটা শুধু আল্লাহর জন্যই শোভা পায়, আর কারোর জন্য শোভা পায় না। আল্লাহ সবচেয়ে বড়। যেই দিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে অসীম, কোন সীমা রেখা নেই। ভান্ডারের দিক দিয়ে দেখবেন তো অসীম, দয়ার দিক দিয়ে দেখবেন তো অসীম, সর্বদিক দিয়ে অসীম। কিন্তু আফসোসের বিষয়, মানুষ দুনিয়ার মানুষের সাথে, বড়ত্বের সাথে, বড়দের সাথে, দুনিয়ার ব্যক্তিত্বওয়ালাদের সাথে তো সম্পর্ক গড়ার জন্য লালায়িত থাকে, পিছে পিছে ঘুরতে থাকে, সেলফি তুলতে থাকে। কিন্তু আফসোস যে সবচেয়ে বড় আল্লাহ, মানুষ আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চায় না। অথচ মানুষের সাথে মানুষের সম্পর্ক জোড়া, এটা যেমন কঠিন, ভাঙ্গাটাও তেমন সহজ। জোরে আবার ভেঙে যায়, কিন্তু আল্লাহর সাথে যার সম্পর্ক একবার জুড়ে, এটা আর কোনোদিন ভাঙবে না। তো বিদায় আফসোসের বিষয় যে আল্লাহর সাথে আমরা সম্পর্ক জুড়তে চাই না। আর আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়, এরাই আল্লাহর ওলি হয়, ওলি, এদেরকেই ওলি বলে। আর ওলি হওয়ার জন্য কোনো সিল সাপ্পল লাগে না, যে কোনো সিল লাগে, কোনো মনোগ্রাম লাগে, না না, কিচ্ছু লাগে না। আল্লাহর ওলি ইচ্ছা করলে যে কেউ হতে পারে। আর আল্লাহর ওলি যখন হয়ে যায়, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, ওলিদেরই আল্লাহর সাথে সম্পর্ক হয়। আর যখন সম্পর্ক হয়ে যায়, তখন মজাই মজা হতে থাকে। আল্লাহর সাথে যা সম্পর্ক হয়ে যায়, তার জীবনে মজাই মজা, সুখী সুখ, শান্তি শান্তি। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না, এই জন্য দেখা যায় না যে মানুষের চোখ যেন না পড়ে। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার বস্তু যাদের কাছে আছে, সবার উপরে মানুষের চোখ উঠা থাকে। আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে দেখান না, হ্যাঁ 2-4টা দেখান, কিন্তু ব্যাপকভাবে দেখান না। তাহলে কারাকারি হবে, ছিনাছিনি হবে। এই জন্য ওলি যারা আল্লাহর সাথে সম্পর্ক করছে, আসলে আমাদের এই ছোট জীবনটার উদ্দেশ্য এটাই, যে প্রত্যেকের সম্পর্ক আল্লাহর সাথে।
ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, কারোর সাথে সম্পর্ক হোক আর না হোক, আল্লাহর সাথে যেন হয়। নারীর সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়, পুরুষের সম্পর্ক যেন আল্লাহর সাথে, যুবকের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়, বৃদ্ধের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। যে আল্লাহর সাথে সম্পর্ক হয়, আর যারা আল্লাহর সাথে সম্পর্ক হয় এর থেকে আল্লাহ ভয় উঠায় নিয়ে আনেন। এটাই কোরআন বোঝায়, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় থাকে না, ভয় উঠায় নিয়ে আনে। হ্যাঁ, দুনিয়ার ভয় না, আসল ভয়, দুনিয়ার ভয় ভয় না, এটা তো আজ আছে কাল নাই। আসল ভয় হলো আখিরাতের ভয়। কিছু ঘাটি আছে, ওই ঘাটির ভয়, যে মৌতের সময় কি ঘটবে, কবরে কি ঘটবে, কিয়ামতের মাঠে কি ঘটবে, মিজানে কি ঘটবে, পুরসরাতে কি ঘটবে। এই যে ঘাটিগুলা, এই ঘাটিগুলাতে তার কোনো ভয় থাকে না। মৌতের সময় ভয় থাকে না, কোনো ভয় থাকে না, বরং সারাদিন তালাশ করতে থাকবে মৌত কখন আসবে। সারাদিন ভাবতে থাকে মৌত কখন আসবে। বলে কেন? বলে ইউসিদুল হাবিব ইলাল হাবিব, কেন মৌত আসলে আল্লাহর সাথে মিলা যাবে। বাচ্চাও যদি হয় তাও তার কাছে ভয় থাকে না, খুশি থাকে। যেমন দেখেন ইসমাইল আলাইহিস সালাম 6-7 বছরের বাচ্চা, কিন্তু জবার জন্য যখন নিয়ে যাইতেছেন তখন খুশি খুশি যেতেছেন। আস্তে আস্তে বাবা জিজ্ঞাসা করছে এত হাসি কেন? বলছে আজকে খুশির দিন। বলছে সেটা কি? বলছে একটু পরেই আপনাদের থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, আপনাদের চেয়ে আল্লাহ উত্তম। একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম। বাচ্চারও ভয় থাকে না, কারো ভয় থাকে না, কোনো ঘাটির ভয় থাকে না। যখন আল্লাহর ওলি হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আর আমাদের জীবনটার উদ্দেশ্য এটা। আজকে যে জীবনে মজা পাই না কেন জানেন? আমাদের জীবনে মজা নাই, কোন ক্ষেত্রে মজা নাই, কোন জায়গায় মজা নাই। হ্যাঁ, কাটতেছে জীবন, কাটানোর দরকার কেটে যেতেছে, জীবন কাটানোর দরকার কাটাইতেছি, চলার দরকার চলতেছি, খাওয়ার দরকার খাইতেছি, পড়ার দরকার পড়তেছি, কিন্তু কোনোটাতে মজা নাই। মজা কেউ বলতে পারবে না যে আমার জীবনে এইখানে মজা আছে। মজা নাই। মজা একটা জিনিস আছে, বাচ্চা কাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, কায় কারবার, সব নিয়ে একটা মজা থাকা উচিত। প্রত্যেকটা জায়গার মজা ভিন্ন ভিন্ন। মজা নাই আছে, আছে নাকি? কোনো মজা নেই। কারণ কি? মজা এই জন্যই নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক হওয়া দরকার এতটুকু যদি হয় তাহলে সব জায়গায় মজা হবে। মজা দিয়ে ভরা দিবে, এটা আল্লাহর ওয়াদা। এত মজা থাকবে, আরে কোনো ঘাটিতে ভয় থাকবে না, কোনো ঘাটিতে ভয় নেই। এই জন্য তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো, তোমাকে নির্ভয় করবে, নির্ভয়, তোমার কোনো ভয় হবে না, আমরা সাথে থাকবো। যা আসবে আমরা দেখবো, তোমার দেখতে হবে না। যা আসবে আমরা মোকাবিলা করবো, তোমার করতে হবে না। যা প্রশ্ন হবে আমরা জবাব দিব, তোমার দিতে হবে না। এই জন্য আমল সঙ্গে থাকবে। হাদিসে আছে আমলগুলা চতুর্দিক দিয়ে তাকে বেষ্টন করে রাখবে, সে মধ্যখানে থাকবে। যেদিক থেকে যে প্রশ্ন করবে আমল জবাব দিবে, নামাজ জবাব দিবে, রোজা জবাব দিবে, হজ জবাব দিবে, যাকাত জবাব দিবে, সবর জবাব দিবে, তাওয়াক্কুল জবাব দিবে, তাকওয়া জবাব দিবে। এগুলো সব আল্লাহ রূপ দিবে এদেরকে, এদের সুদর্শন রূপ নিয়ে আসবে। কোরআন জবাব দিবে, ফজরের নামাজ জবাব দিবে, নামাজ একদিকে দাঁড়ায় থাকবে, একজনের চেয়ে একজন সুদর্শন হয়ে দাঁড়াবে। তো আসলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আর আল্লাহর সাথে যার সম্পর্ক হয় সেই ওলি হয়। আর ওলি যখন হয়ে যায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম, কোনো ঘাটিতে ভয় থাকে না, ঘাটি যেমনই হোক। হ্যাঁ, দুনিয়ার ভয় থাকতে পারে, দুনিয়ার বিষয়, কিন্তু আসলে সামনের কোনো ঘাটিতে তার ভয় থাকে না। ওলা হুম ইয়াহজানুন, কোনো বিষয় তার জীবনে দুঃখ থাকে না, কেননা সব দুঃখ আল্লাহ পোষায় দেন যখন দেন। এই জন্য হাদিসে আছে এক পর্বে আসে, পাইতে 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 নিজেই বলবে আল্লাহ এত কেন দিছেন, এত
এত দিছেন। এই জন্য হাদিসে আছে, সে বলবে যে আমাকে যা দিছেন সারা দুনিয়ার মানুষের ভিতরে বাদ করলেও তো আমার কমবে না, এত কেন দিছেন? এত দিবে, সব দুঃখ গুছায় দিবে, সব দুঃখ পূরণ করে দিবে, কোনো দুঃখ থাকবে না। আজকে তো আমাদের জীবনটা দুঃখী বলা, ঠিক না? কি সুখী কয়জন? আমরা সবাই দুঃখী মিয়া, ঠিক না? দুঃখী মিয়া চিনেন? পড়ছেন বইতে কোনোদিন? দুঃখ মিয়া পড়ছেন? আমাদের জীবনটা সবাই আমরা দুঃখ মিয়া, দুঃখী দুঃখ, সুখ তো নাই। আল্লাহ সমস্ত দুঃখ গুছায় দিবে যদি আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে যদি তাল্লুক হয়ে যায়। বলবেন আল্লাহ কোথায়, আমি কোথায়, ঠিক না? কি বলেন? এটি তো বলবেন যে আল্লাহ কোথায়। কেননা গজল তো শুনিয়ে ফেলছেন, তুমি আকাশে আমি জমিনে, ঠিক না? শুনে ফেলছেন না? আল্লাহ কোথায় আর আমি কোথায়, এটা ভুল ধারণা। আল্লাহ তো বলে আমি কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি দূরে না, আমি তোমার কাছে, তোমার রগের চেয়েও তোমার কাছে আমি দূরে না। যে বলছে আমি অনেক দূরে, ভুল কথা। আমি বড় কাছে, আমি বড় কাছে, আমি খুব নিয়ার তোমার থেকে, খুব কাছে, এত কাছে যে তুমিও তোমার কাছে না। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া সহজ। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, আল্লাহকে মানানো অতি সহজ। মানানো বুঝেন? হ্যাঁ না, মানানো বুঝেন? একজন নারাজ হয়ে গেল, তাকে রাজি করা, দুনিয়ার মানুষকে রাজি করা কঠিন, নারাজ হয়ে গেল ওরা রাজি করা অনেক কঠিন। তেলাইতে তেলাইতে রাজি হয় না, ঠিক না? আল্লাহকে রাজি করা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। কেমনে বুঝাবো যে কেমন সহজ? আল্লাহকে রাজি করা কেমন সহজ দেখি, বুঝে আসে কিনা বুঝাইতে চেষ্টা করি। বনি ইসরাইলের বদমাশ মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে, কিন্তু দুই শব্দ দিয়ে আল্লাহকে মানায় ফেলছেন। পুরো বনি ইসরাইলের ভিতরে সিল মারা বদমাশ ছিল, সিল মারা। ভাবেন নবী যাকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, আর মুসা আলাইহিস সালামের মতো নবী উনি বাহির করে দিয়েছেন, কিন্তু দুই শব্দে আল্লাহকে মানায় ফেলছে। ইয়া মান লা তাদুরুহুল যুনুব ওয়া লা তানফা, আল্লাহ গুনাহ আপনার কোনো ক্ষতি সাধিত হয় না। ওয়া লা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, আপনি দেখেন আমি জঙ্গলে একা একা পড়ে মরতেছি, আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা কি হলো যদি মাফ না করেন? আল্লাহ শুধু মাফ করেন নাই, বনি ইসরাইলের ভিতরে ঘোষণা হয়েছে যে আর জানা যায় শরীক হবে ওর গুনাহ মাফ। আল্লাহ মানানো অনেক সহজ, অনেক সহজ। বনি ইসরাইলের জন্য যদি এত সহজ হয় তো আমাদের জন্য কত সহজ। এই জন্য তো আল্লাহ বুঝাইছেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈ ওয়া মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। রুঠা বোঝেন? রুঠা, আপনি আল্লাহর থেকে বিমুখ হতে পারেন, আমি হতে পারি, কিন্তু আল্লাহ বান্দার থেকে বিমুখ হন। আল্লাহ তো কাছে এসে সারাদিন ডাকতে থাকে, কই চলবি, কই যাস, ডাইকা দেখ না। যদি হাতছানি দিয়ে বুকে না নিলাম তারপরে বলিস। আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহকে রাজি করা সহজ, কঠিন না, সহজ। বুঝাইতে চেষ্টা করতেছি। লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওয়া মা আশরাকতা বি ফাস্তাগফিরতানি ফাগফারতু লাকা ওয়া লা উবালি। চিৎকার দিয়ে আল্লাহ বলতেছে, তোর গুনাহ যদি সৌরজগতের পুরো পরিধিকেও ঘোরা দেয়, যেটা সমগ্র সৃষ্টি মিলা গুনাহ করা সম্ভব না, সৌরজগতের পরিধি ভরা সম্ভব না। সৌরজগৎ সম্পর্কে আপনার আমার ধারণা নাই, এটা কি বানায় রাখছেন। ধারণা এতটুকুই আছে যেটা মনীষীরা লেখা গেছেন, দরি ওয়ার্তা কিস্তি ফেরুসুদ হাজার পয়দা নাসুদ তখতায়ে বরকিনার। হ্যাঁ, সৌরজগতে যে ডুব দিছে ও হারায় গেছে, আর কোনোদিন কেউ ওকে খুঁজে পায় নাই, খুঁজে পায় নাই। সৌরজগৎ এত বড়, যেমন বিজ্ঞান হারানের থেকে নিজেকে বাঁচায় নিছে, বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট।
সুপার ক্লাস্টার কি জিনিস? ওটা নেটে যায় সার্চ দিয়ে দেখে ওটা কয় কাকে। যেমন আমাদের দেশে মহাদেশ, দুনিয়াতে মহাদেশ, এশিয়া মহাদেশে 52টা দেশ, এরকম সৌর জগতের মহাদেশ হলো 100 কোটি। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে হলো বিন্দুর মতো ছোট। বিন্দু চিনেন? এর মতো ছোট। আল্লাহ বলে এটাও যদি গুনাহ দিয়ে ভরা দেশ, আর তুই আমাকে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না, আমার পরোয়া হবে না তুই কত গুনাহ করবি। আল্লাহকে মানানো সহজ, আল্লাহকে মানানো সহজ, রাজি করা সহজ। এই জন্য আমাদের জিন্দগির মাকসাদই হলো ওলি হওয়া, ওলি, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা। তখন মজাই মজা, তখন জীবনে মজা আসবে, স্বাদ আসবে, স্বাদ। আল্লাহ ওয়ালাদের জীবনে স্বাদই স্বাদ। ও সারা রাত কানলেও স্বাদ পায়, সারাদিন স্বাদই স্বাদ। ওদের জীবনে স্বাদ আর স্বাদ, মজা আর মজা। ওরা দুঃখিনীয় হয় না, দুঃখনীয় হয় না। ওরা, ওদের জীবনে দুঃখ থাকে না, সুখী সুখ, সুখী সুখ, সুখী সুখ, সুখী সুখ। আল্লাহর সাথে যে সম্পর্ক করার প্রথম ঘোষণা, কোন ঘাটিতে তোমার কোনো ভয় থাকবে না, কোন ঘাটিতে তোমার ভয় নেই। আর দ্বিতীয় ঘোষণা, ওয়ালা হুম ইয়াহজানুন, সমস্ত দুঃখ আমরা পূরণ করে দিব তোমাকে, কোনো দুঃখই থাকতে দিব না, সব পূরণ করে দিব। আল্লাহর সাথে সম্পর্ক করা। আবারও বলতেছি, আল্লাহর সাথে সম্পর্ক অনেক সহজ, কঠিন না। সহজ সম্পর্ক করা, কঠিন না। মানুষের সাথে কঠিন, কিন্তু আল্লাহর সাথে কঠিন। আবার মানুষ এই বন্ধু, এই দুশ্মন, এই দুশ্মন, এই বন্ধু। আল্লাহ এমন না। আল্লাহর সাথে যার দুস্তি একবার হয়ে গেছে, আর কোনোদিন দুশ্মনী হবে না। হ্যাঁ, দুশ্মনী হয়ে গেছে, দোস্তি হইতে পারে, কিন্তু দোস্ত একবার যাকে বানায় আনিছে, তাকে আর দুশ্মন কোনোদিন বানাবে না। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। বলে এটার আলামত কি হবে, নিদর্শন কি হবে, কেমনে বুঝবো যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে? আমি কি করে বুঝবো যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে? হইতে 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 হায় 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 হায়। যদি বলবেন সম্পর্ক হইলে কি দেখা যাবে? দেখা যাক আর না যাক, আপনি দেখেন আর না দেখেন, আল্লাহ কিন্তু দেখবেন, আপনিও দেখবেন। নাহলে কেন এই কথা কবি বলতো? কেন এই কথা বলতো? সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হয়। কেন কোরআন বলতো আইনা মা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে, দিকে আল্লাহ দেখবে। আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। যেটা দেখবে ওটাই দেখবে। আল্লাহ দেখা যায়, কি দেখা যায়? আল্লাহ দেখা যায়, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে। সবকিছুর ভিতরে আল্লাহর প্রতিচ্ছবি দেখবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। এই জন্য মেরে দোস্ত, আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। আর যারা সম্পর্ক জুড়ছেন, ওদের জীবনের ইতিহাস আমাদের সামনে এখনো রাখা আছে। যদি বিলুপ্ত হতো মেনে নিতাম। হ্যাঁ, দুনিয়া আলাদা ইতিহাস বিলুপ্ত হয়ে যায়, এটা কোনোদিন থাকে না, থাকে আবার শেষ হয়ে যায়। এই জন্য ইতিহাস চেঞ্জ হইতে থাকে। দুনিয়া আলাদার ইতিহাস, আল্লাহ আলাদার ইতিহাস চেঞ্জ হয় না, এটা বিলুপ্ত হয় না, এটা বিলুপ্ত হয় না। শাহজালালের ইতিহাস বিলুপ্ত হয় না, রহমতুল্লাহ আলাইহি। যতদিন থাকবে দুনিয়া, ততদিন ইতিহাসও থাকবে, না থাকবে না? হ্যাঁ, আল্লাহ আলাদার ইতিহাস বিলুপ্ত হয় না। কেউ বিলুপ্ত করতে চাইলেও হয় না, চাইলেও হয় না, বিলুপ্ত হয় না, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত কোনোদিন হবেও না। আল্লাহ ওয়ালাদের ইতিহাস কোনোদিন বিলুপ্ত হয় না। দুনিয়া আলাদাটা হয়, চেঞ্জ হয়। ছোটবেলা কত ইতিহাস পড়ছি, এখন দেখি বইতে ওগুলোর কোনো খবরই নেই। ঠিক প্রাইমারিতে যে ইতিহাস পড়ছি ওগুলো এখন একটাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? দাড়ি পাকালারা বলো, বয়স্করা বলো, প্রাইমারিতে যে ইতিহাস পড়ছি এটা একটাও এখনো খুঁজে পাওয়া যায় না। এটা দুনিয়ার নিয়ম। দুনিয়া আলাদার ইতিহাস বেশিক্ষণ থাকবে না, কিন্তু আল্লাহ আলাদার ইতিহাস চিরদিন থাকবে। এটার ভিতরে কোনো বিকৃতি নাই। বলবেন আমি হইলেও কি থাকবো?
হ্যাঁ আপনি হলেও থাকবে, আপনি হলেও থাকবে। আল্লাহ আল্লাহদের ইতিহাস কখনো বিলুপ্ত হয় না, এটা থেকে যাবে। হয়তো মানুষের মুখে মুখে না থাকবে, কিন্তু সৃষ্টির কাছে থাকবে, সৃষ্টির কাছে থাকবে, থাকবে, এটা সত্য, এটাই। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক জড়বে, যে যত বেশি আল্লাহর সাথে ঘনিষ্ঠ হবে, কোনো ঘাটিতে তার ভয় থাকবে না, না মউতের ঘাটিতে, না কবরের ঘাটিতে, না কিয়ামতের মাঠের ঘাটিতে, না মিজানের ঘাটিতে, না পুলসিরাতের ঘাটিতে, কোনো ঘাটিতে তার কোনো ভয় নাই। তার জীবনে কোনো দুঃখের ছাপ থাকবে না, সব দুঃখ আল্লাহ মুছায়া দিবে, এমন মুছাবে, বললাম না একটু আগে, তখন সেই বলবে আমাকে এত দিলেন কেন, এত কেন দিলেন, এত কি প্রাপ্য আমি, এত কেন দিলেন, এত দিলেন যে সবাইকে দিলেও আমার কমবে না, সে একাই বলবে। আল্লাহ হাসবে আর বলবে এটাও কম দিছি, আরো দিব, এটাও কম, তার দুঃখ সব মুছায়া দিবে, সব মুছায়া দিবে। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক। আজকে তো বুঝতেই ভুল, বুঝটা ভুল। সবাই ভাবছে যে জীবনের মজা বুঝি বস্তুর ভিতরে, না, বস্তুর ভিতরে জীবনের মজা না। বস্তু যারাই পাইছে এরা বলবে, স্বীকার করবে যে না বস্তু পাইছি বটে কিন্তু মজা পাই নাই, বস্তু পাইছি বটে কিন্তু মজা পাই নাই। আর যারা আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন কেমন মজা, বলবে মজাই মজা। কি মজাই মজা, ডাইলে এমন মজা যেটা কাচ্ছিতে নাই, ডাইলে এরকম মজা, মজাই মজা, জীবনের পুরাটাই মজা। দুনিয়া তো মজা, আখিরাতেও মজা, মজাই মজা হবে। এই জন্য আসেন আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু প্রশ্ন আবারও ঘুরে নিয়ে আসলাম যে আল্লাহ কোথায়, আমি কোথায়, ঠিক না? কি করে সম্পর্ক জুড়ব, কি করে সম্পর্ক জুড়ব? এই জন্য আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন। সম্পর্ক জুড়তে যদি চাও তাহলে রাস্তা দেখায় দিয়েছেন। সম্পর্ক যদি তোমার মনের থেকে জুড়তে চাও, একটা হলো মনের থেকে চাওয়া, একটা হলো মুখের থেকে চাওয়া, একটা হলো অন্তরের অন্তঃস্থল থেকে চাওয়া, আর একটা হলো এমনি চাওয়া, হয়ে গেলে ভালো কথা, না হলে না হোক, ওটা ভিন্ন কথা। যে মনের থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চায়, সম্পর্ক জুড়তে চায়, যে দেখি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মজাটা কি, একটু দেখি, অনলি ফর ট্রাই, ট্রাই করার জন্য যারা মজা আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে চায়, আল্লাহ তাদের রাস্তা দেখায় দিচ্ছে আমার সাথে সম্পর্ক কিভাবে হবে, কিভাবে তুমি জুড়তে পারো। এক নম্বর হলো মাজালিসুল আবরার, নেককারদের মজলিসের সাথে যত বেশি আমার সম্পর্ক হবে তত বোঝা যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইছি। এটা হলো এক নম্বর। নেককারদের মজলিসের সাথে যত আমার সম্পর্ক হবে, নেককারের মজলিসের সাথে আমার সম্পর্ক যত হবে, যেখানে নেককারদের মজলিস দেখব, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মজলিস দেখব, যেখানে জিকিরের মজলিস দেখব, ওইখানেই যায় লেপটি মেরা বয়া, ওইখানেই পাও রাখা, তাহলে বোঝা যাবে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইতেছি। ও মেরে মজলিস, তো সত্য তো এটাই। এই মজলিস একটু পরে শেষ হয়ে যাবে, 10-15 মিনিট পরে শেষ হয়ে যাবে। যদি ইখলাসের সাথে হয়ে থাকে তো মজলিস শেষ হবে, আর ফেরেশতা কানে কানে, যদিও আওয়াজ শুনবো না, কিন্তু ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহগুলো মাফ হয়ে গেছে। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি ধারা ভরে গেছে। এই দুই শব্দ দিয়ে বলা যায় যে তুমি আল্লাহ ওয়ালা হয়ে গেছো, হয়ে গেছে। কিন্তু ধরে রেখো, সাহাবী রাসূলকে আল্লাহ বলেছিলেন, সকালবেলা জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা ইয়া হারিসা, হারিসা সকাল কিভাবে করলে? হারিসা বলে দিয়েছেন কিভাবে সকাল করছে। তো বলছে সব কথারই তো একটা প্রমাণ থাকে, তোমার কথার প্রমাণ কি? তুমি বলতেছো আসবাহতু মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন হিসেবে সকাল করছি, প্রমাণ কি? তো উনি প্রমাণ দিবেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছে ওয়াল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন হিসেবে তুমি সকাল করছো, কিন্তু যেটা তুমি পায়া গেছো ওটাকে ধরে রাখো, হারায়া যেন না যায়। আমরা তো ভাবি একদিন বসছি, গুনাহ মাফ হয়ে গেছে, আর বসার দরকারটা কি? ঠিক না, না না না,
নেককারের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস হলো প্রথম। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম হলো আল্লাহ ওয়ালাদের মজলিসে, নেকের মজলিস, জিকিরের মজলিস, আলোচনার মজলিস, এদের মজলিসকে লাজিমি ধরা। যেখানেই মজলিস ওইখানেই বসা বলবে, ওইখানেই বসা বলবে। যদি জিজ্ঞাসা করে তুমি বসলা কি জন্য এখানে, বলে আম দ্বারা মতলব, গাছ দ্বারা মতলব না। গাছ বোঝেন? উর্দুতে একটা প্রবাদ বই আছে, আম সে মতলব है पेड़ से क्या करना। না, পেড় বোঝেন? গাছ। গাছ দিয়ে কি করবো, বাগান দিয়ে কি করবো, আমার তো আমের দরকার। আল্লাহ ওয়ালাদের মজলিস প্রথম নাম্বার। যত বেশি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবে, নেককারদের মজলিসে বসবে, নেকের মজলিসে বসবে, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে। এক সময় এগুলোই ভালো লাগবে, আর কিচ্ছু ভালো লাগবে না। এগুলোই ভালো লাগবে, আর কিচ্ছু ভালো লাগবে না। তখন নেকের মজলিসই ভালো লাগবে, গুনার মজলিস ভালো লাগবে না। গুনার মসজিদ দেখলে ছুটা চলে যাবে, পালায়া যাবে। নেকের মজলিস দেখলে গায়রা বসা যাবে। আল্লাহ ওয়ালাদের সোহবত, নেকের মজলিস, নেক মজলিস, এটা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম জিনিস। ভালো মতো মনে রেখেন, ভালো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য প্রথম জিনিস। দ্বিতীয় হলো, গুনার থেকে ওরকম ভাগা। গুনার থেকে রশি ছেড়ে দিলে গরু যেরকম ভেঙে যায়, গুনার থেকে এরকম ভাগা, ভেঙে যাওয়া। গুনার থেকে ভেঙে যাওয়া। আজকে তো আমরা গুনার থেকে ভাগি না। গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না। গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না। আমরা তো গুনাহকে ভাগ করি, ছোট বড়, কবিরা সগীরা, মাকরুহ তাহরিমি তানজিহ, আমরা ভাগ করি। সাহাবাদের কাছে ভাগ ছিল না। সাহাবারা তো গুনাহ গুনাহই মনে করতেন, গুনার কাছে যেতেন না। গুনার থেকে বাধা, অভ্যাস করা। এই জন্য তরতিব আছে, ডেলি ঘুমানোর আগে মিলানো, আজকে গুনাহ কয়টা হয়ে গেল, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, গুনাহ হইলো কয়টা। ডেলি ঘুমের সময় এটাকে মিলানো, যে গুনাহ কয়টা হলো। কেন মানুষ গুনাহ ভুলে না, নেক ভুলে যায়। মানুষ গুনাহ ভুলে না, নেক ভুলে যায়। নেক ভুলে যায়। আপনি একদিন অপকার করছেন, জীবনে আপনারা দেখলে আগে ওটা মনে উঠবে এই লোকটা আমার অপকার করছে। কিন্তু আপনি যে সারা জীবন উপকার করছেন এটি মনে উঠবে খুব কম। মানুষের নিয়ম, নেচার, স্বভাব। এই জন্য গুনার সময় গুনার হিসাব লাগানো, যেটাকে আল্লাহ ওয়ালা মুহাসাবা বলে। আল্লাহ রাসূল তরতিব দেখাইছেন, মুহাসাবা ছাড়া তরতিব দেখাইছেন। আরে সারাদিন না পড়তে পারি, ঘুমানোর সময় কমসে কম আঙ্গুলে গইনা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 100 বার হলো তো 1000 নেকি হলো। 1000 গুনাহ ডেলি করা সম্ভব না। গুনাহ তো একটাই লেখা হয়, গুনাহ একটা, আর নেকি একটা। কমসে কম 10টা লেখা হয়, কমসে কম তো এটা করা যায়। কমসে কম তো এটা করা যায়। যোগ বিয়োগ না করতে পারি, যে কয়টা করলাম না, এই যোগ বিয়োগ যেটাকে মুহাসাবা বলে, এটা যদি নাও করতে পারলাম তো কমসে কম তো এটা করা যায়। যে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাইল। এটাও যদি না করতে পারলো তো 3 বারই পড়ে ঘুমাইল। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়লো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়লো, সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ হবে, গাছের পাতা পরিমাণ গুনাহ হলেও মাফ হবে। বালুর যত বালুর টিবি আছে, টিলা আছে, এর ভিতরে যত কণা আছে এই পরিমাণ হলেও মাফ হবে। আর কি চান? এত গুনাহ কি সম্ভব করা? গুনার থেকে বাঁচা চাই। যে যত বেশি যুদ্ধ করবে, আরে আমরা তো যুদ্ধ করি অন্য জায়গায় যায়, যুদ্ধ তো এখানে করা উচিত। গুনার থেকে বাঁচার জন্য যে যত যুদ্ধ করবে, চেষ্টা করবে, হয়ে যাবে আবার ছাড়বে, হয়ে যাবে আবার ছেড়ে দিবে, হয়ে যাবে আবার ছেড়ে দিবে। হ্যাঁ,
একদিন হবে হয়তো যে একদিন আল্লাহ দেখা আইসা দিবে যে করেটা কি, এই করে ফেলে আবার ছেড়ে দেয়, এই করে ফেলে আবার ছেড়ে দেয়। এই যুদ্ধ দেখতে দেখতে, টানা হেসরা দেখতে দেখতে একদিন আল্লাহ হাইসা দিবে, আর আল্লাহ হাইসা দিল, আপনি ওলি হয়ে গেলেন, সম্পর্ক হয়ে গেল। এটা আল্লাহর কাছে বড় প্রিয়, এটা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়। নাকি হাদিস কেন আসতো? তাহাজ্জুদের সময় স্বামী উঠে স্ত্রীর মুখে পানি ছিটা দিছে। হ্যাঁ, আজকে সুযোগ স্বামী নিছে, কালকে সুযোগ স্ত্রী নিছে, সে উঠে স্বামীর মুখে পানি ছিটা দিছে, তো আল্লাহ হাইসা দিছেন। আর যার কর্মে আল্লাহ হাসে তাকে শাস্তি দেন। এটা আল্লাহর কাছে বড় ভালো ভালো লাগে। গুনার থেকে বাঁচা, যে যত বেশি গুনার থেকে বাঁচবে, গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করবে, হয়ে যাবে, হইতে পারে। আমি এরকম বলতেছি না যে হবে না, হতে পারে, হয়ে যেতে পারে গুনাহ, কিন্তু হবে আবার ছাড়বে, হবে আবার ছাড়বে, হবে আবার ছাড়বে, হবে আবার ছাড়বে, হবে আর তওবা করবে, হবে আর তওবা করবে, হবে আর তওবা করবে। ছাড়া মানে তওবা করা, হয়ে গেছে আবার তওবা করছে, হয়ে গেছে আবার তওবা করছে, সাথে সাথে তওবা। গুনাহ ছাড়তে থাকা, এটার দ্বারা আল্লাহর ওলি হবে, আল্লাহর সাথে সম্পর্ক। দ্বিতীয় হলো, যে যত বেশি মুত্তাবি সুন্নাত হবে, সর্বক্ষেত্রে যখন সুন্নতকে শিখবে আর সুন্নতের উপরে আমল করবে, এর চেয়ে বড় বেলায়েতের দরজা কিছু নাই। সুন্নত শিখলো আর সুন্নতের উপরে আমল করলো, সুন্নত শিখলো। এই জন্য দৈনন্দিন সুন্নতের কিতাব আছে, সবার কাছে থাকা উচিত। দৈনন্দিন সুন্নতের কিতাব, 24 ঘন্টার সুন্নতের কিতাব পাওয়া যায়, ছোট, সবার কিনা উচিত, সবার ঘরে থাকা উচিত, এটা সবসময় পড়া উচিত। আল্লাহ রাসূলের একটা সুন্নত সমগ্র জগতের ভিতরে আর কি ওয়েট আছে, এর চেয়ে বেশি ওয়েট আল্লাহ রাসূলের একটা সুন্নত। মিজানের পাল্লা এরকম ওয়েট, সমগ্র জগৎটার আর কি ভালোবাসার মহব্বত আল্লাহর কাছে আছে, মূল্যায়ন আছে। এটা তো একদিন ভাঙা ফেলবে, সব দুনিয়া সব করে দিবে, এটার কোনো মহব্বত নাই। কিন্তু আল্লাহ রাসূলের এক একটা সুন্নত আল্লাহর কাছে সমগ্র জগতের অস্তিত্বের চেয়েও বেশি ভালোবাসে, যেটার উপর আল্লাহর ওয়াদা আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমি ভালোবাসবো তোমাদের, আমার সাথে তোমার সম্পর্ক হবে। এই জন্য দৈনন্দিন সুন্নতের বই কিনা উচিত, পাওয়া যায় বাংলা বাজারে। দৈনন্দিন সুন্নতের কিতাব, ছোট, বেশি বড় না, অল্প কয়েক টাকা নিবে। দৈনন্দিন সুন্নত, দৈনন্দিন সুন্নত শিখা। হ্যাঁ মেরে দোস্ত, কত বড় ফায়দা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমরা তো অভ্যস্ত না, নিয়ত করেন আজকের থেকে শোনার পরে অভ্যস্ত হবে। ঘুমানোর জন্য যখন উজু করে বিছনায় যায়, উজু করে ঘুমানোর জন্য উজু করে বিছনায় গেল, তার বিছনা পা দিতে দেরি, বসতে দেরি, ফেরেশতা আর বিছনা দখল করতে দেরি করে না। ওই রাত্রে যদি মউত হয় তো ইমানি মউত হবে, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে মউত হবে। আর যদি উজু ছাড়া বিছনায় যায় তো বসতে দেরি, শয়তান ওই বিছনা দখল করতে দেরি করে না। রাগ হয়ে যান না, বলবো এই জন্যই তো আমরা ভালো ভালো স্বপ্ন দেখি না, আল্লাহ রসুলকে দেখি না, ভালো ভালো স্বপ্ন এই জন্য দেখি না। কেননা বিছনা পা দিতে দেরি, শয়তান দখল করতে দেরি করে নাই। ও সারা রাত্র শয়তানই খোয়াব দেখাইছে, ভালো খোয়াব দেখায়, প্রত্যেকে দেখাবে। কেন উঁচু করে তো শুই না, এটা কোনো কঠিন আমল যে উঁচু করে আপনি বিছনায় গেলেন, উঁচু করে বিছনায় গেলেন, ওই বিছনা ফেরেশতা দখল করবে। ওই রাতে যদি মউত হয় তাহলে ফেরেশতার বেষ্টনীর ভিতরে ঈমানি মউত হবে। আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্নাত কোনো কঠিন সুন্নাত না, সহজ সুন্নাত। বরং ডাক্তারি দিক দিয়ে যদি দেখেন, উঁচু করে ঘুমাইলে বিছনায় গেলে ঘুম তাড়াতাড়ি হবে। কি ঘুম তাড়াতাড়ি হবে? ট্রাই করে দেখেন, চেষ্টা করুন, পরীক্ষা করে দেখেন। উঁচু করে ঘুমাইতে যাবেন, শোয়ার লগে লগে দেখবেন ঘুমায় পড়বে। এটা হলো ডাক্তারি ফায়দা, ঘুম চলে আসবে সাথে সাথে, আরামের ঘুম হবে। কিন্তু শোয়ার পরে উঁচু ভেঙে গেল, তাতে কি আসে যায়? কেন উঁচু তো এমনিও ঘুমাইলে ভেঙে যাবে, ভেঙে গেল আবার উঁচু করবেন, তো সারা রাত খালি যাইতেই বা আইতেই, কতক্ষণ করবেন? এটা আল্লাহ রাখেন নাই।
উঁচু করে খালি আপনি বিছনায় যে গাও হেলাইছেন, বাস ফেরেশতা বিছনা দখল করে নিয়েছে। তৃতীয় আল্লাহ রসুলের সুন্নত শিখার মানা, আল্লাহ রসুলের সুন্নত শিখা। এই জন্য দৈনন্দিনের সুন্নত শিখা উচিত, বই কিনা উচিত, সঙ্গে রাখা উচিত, বেশি মোটা না, ছোট দৈনন্দিনের সুন্নত। এটার 1 মিনিটের মাদ্রাসাও বলে, কি 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের শিখেন, সুন্নত শিখেন, মানেন, ওলি হয়ে যাবেন। ওলি হওয়ার মজাই দিন। আজকে আমরা হতে পারি না, তো এই জন্য মজা পাই না, এই জন্য জীবনে মজা নাই, কত মজা নাই। মজা পাইতে চান আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হলে ক্ষতি নাই, আল্লাহর সাথে সম্পর্ক হলে ক্ষতি হবে না, লাভ হবে। আপনি তো দুনিয়ার লাভ দেখতেছেন যে দুনিয়া আলাদের পদস্থদের সাথে আমার সম্পর্ক খুব ভালো লাগে, না না, আল্লাহর সাথে সম্পর্ক হলে আরো মজা লাগে। মজাই মজা, মজাই মজা। চলেন, আমি তো চোখে দেখা বলতেছি আপনাদের। আমি তখতে বিলকিস যেখানে ছিল ওই জায়গা আমি 4 বার গেছি। যেখানে বিলকিসের সিংহাসন রাখা ছিল, খুঁটি এখনো আছে, পিলার গুলো এখনো আছে, আমি ওখানে 4 বার গেছি। একবারে আমার মন ভরে নাই, এখনো মন ভরে নাই, আবারও যেতে মন চায়। কিন্তু ইয়ামান তো যুদ্ধ চলতেছে, এটাও ভয় আছে, কিন্তু মন চায় এখনো যাই। 4 বারও মন ভরে নাই, আবার 4 বারও মন ভরে নাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, 1000 মাইল দূরে না, কয়েক হাজার মাইল দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার দূরত্ব। কোথায় সেই ফিলিস্তিন, বাইতুল মাকদাস, আর কোথায় ইয়ামানের মারেব। মজা দেখাইতেছি আমি, মজা। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে নিয়ে আসবে, তো একজন বলছিল আমি 3 ঘন্টায় নিয়ে আসবো, কিন্তু আল্লাহ ওয়ালা যে ছিল সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো। আল্লাযী ইনদাহু, সে চোখের পলকে নিয়ে আসে। অথচ খুঁটি দেখলে বোঝা যাবে কত বড় সিংহাসন ছিল। এটা তো কাঠ দিয়ে বানানো ছিল না, পাথর দিয়ে বানানো ছিল। আল্লাহ জানে এত বড় টাইস কোত্থেকে পাইছে। কেন না দেখলে তো বোঝানো যাবে না আপনাকে। কেন মন্ত্রী পরিষদের টেবিল গুলো এখনো সঙ্গে মরমরের বানানো, শ্বেত পাথর, সঙ্গে মরমর ছিলেন, শ্বেত পাথর দিয়ে বানানো রাখা আছে এখনো টেবিল গুলা। যে সিংহাসন যে পিলারের উপরে ছিল, ওই পিলার কোন ডালাই পিলার না, পুরো পাথর কাইটা পিলার বানাইছে। এত বড় পাথর কোত্থেকে পেল আল্লাহ জানে, এত উঁচা, এত উঁচা। এই জন্যই বলতেছি আমার মন ভরে না একবার, 4 বারে, আরো মনে চায় দেখতে। ওইখানে দেখলেই মনে হয় যে ভিতর থেকে কি জানি নতুন নতুন পাইতেছি। একবার দেখা যা পাইছি, দ্বিতীয়বার দেখা আরো বেশি পাইছি, তৃতীয়বার দেখা আরো বেশি পাইছি, চতুর্থবার দেখা আরো বেশি পাইছি। এখন মনে চায় বারবার যাই, ওইখানে গেলেই কিছু না কিছু একটা পাবো। আবার মনে করেন না যে কারেন্সি কুরেন্সি পাওয়া গেছে, ঠিক না, কয়েন সয়েন পাওয়া গেছে পুরান আমলে, ঠিক না, না না, ওইটা আপনাকে বোঝানো যাবে না। আমি ভিতরে কি পাইছি ওইটা আপনাকে বোঝানো যাবে না। তো মেরে দোস্ত, আল্লাহকে পাইলে এরকম মজাই মজা, মজা। এই জন্য তৃতীয় হলো সুন্নত, দৈনন্দিনের সুন্নত শিখা। দৈনন্দিনের সুন্নত শিখা, সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমল করা, সাধ্য অনুযায়ী, অসাধ্য কর না, যতটুকু সাধ্য হয় অতটুকু আমল করা। অতটুকু যদি করতে পারি তাহলে মজা পাওয়া যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায় দেবে। তো হলো আল্লাহ ওয়ালাদের মজলিস, কি আল্লাহ ওয়ালাদের, নেককারের, নেকওয়ালাদের নেক মজলিস, জিকিরের মজলিস, নেক মজলিস। আল্লাহ রাসূলের আলোচনা যেখানে হয়, নেক মজলিস। নেক মজলিস পাইতে দেরি, ছুটতে দেরি করে নাই। এই জন্যই তো আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, এরকম মজলিস পাইলে ছুটা যায় বসা পড়ে, তাহলে তুমি আল্লাহ ওয়ালা হয়। দ্বিতীয় হলো গুনার থেকে বাঁচা, গুনাহ ছাড়ার অভ্যাস করা। গুনাহ ছাড়া করবো তো, গুনাহ ছাড়ার অভ্যাস করা, গুনাহ ছাড়া। তৃতীয় হলো দৈনন্দিন সুন্নত শিখা, দৈনন্দিন
দৈনন্দিনের সুন্নত শিখা, ছোট কিতাব, নইলে ইমাম সাহেবকে বলবো, মুফতি আতিক সাহেবকে বলবো আগামী মাসে যেন নিয়ে আসে, আর ওনার কাছ থেকে আপনারা নিয়ে যায়। কি নিয়ে আসবে? হ্যাঁ নিবেন? কে কে নিবেন দেখি? আনবেন? আপনার এনে দিয়ে আগামী মাসে ইনশাআল্লাহ। সুন্নত শিখেন। সবচেয়ে বড় কপাল পড়া আমরা এটাই হয় না, একটা উর্দুতে কথা, মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। इस घर को आग लगी है इस घर की चिराग से। हमको कपाल আমাদের কারণেই পড়ছে, তাহলে আমাদের কপাল পড়ার কথা তো ছিল না। এই উম্মতের কপাল পড়বে, উম্মতে মুহাম্মাদি। আর আমরা মুসলমান, আল্লাহর রাসূলকে মেনে নিছি, আল্লাহকে মেনে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আর আমাদের কপাল পড়বে এটা কোনোদিনই হইতে পারে না। আমাদের কপাল পড়ছে আমাদের কারণে। আমরা নবীর সুন্নাত ছেড়ে দিছি। নবীজির সুন্নাত দৈনন্দিন শিখেন। কি শিখবেন তো? ইনশাআল্লাহ শিখবেন, আপনারা শিখবেন। এই কিতাব কিনেন, দোকানে রাখেন, সাথে রাখেন, অফিসে নিয়ে যান, কর্মস্থলে নিয়ে যান, সুযোগ পেলেই পড়েন। এক একটার ভিতর থেকে এক একটা শিখেন, একটাই মানেন। যে বললাম শোয়ার আগে উঁচু করে শোয়া, এটাই শিখেন, এটাই করেন, এটাই করেন। শোয়ার আরো সুন্নত আছে, সবগুলো না করেন, একটা করেন। উঁচু করে আসুন, এটা তো শরীর ঘুমের জন্য ভালো, আমার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। যারা উঁচু করে ঘুমায় তাদের ঘুম তাড়াতাড়ি আসে। কেননা ফেরেশতা দখল করতে দেরি, ফেরেশতাদের একটা বরকত আছে না, ওই বরকতের উপরে পড়তে দেরি হয় না, এত ঘুমায় যায়। আর যখন শয়তান দখল করে ফেলে তখন আর ট্যাবলেট দিয়ে ঘুম আসে না, খালি ছটফট 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 করতে থাকে, ঘুম আর আসে না। তখন দেখা যায় যখন ঘুম আসে না কি করব, তখন দেখা যায় সারা রাত্র নেটের ভিতরে বসে বসে দেখতেছে। যদি মোবাইল দেখো কেন, ঘুম তো আসে না। ঘুম তো প্রত্যেকে ঘুম আসবে তোমার, তুমি তো উঁচু করে বিছনায় যাও না, উঁচু করে বিছনায় যাও না। আমারটা পরীক্ষা করে দেখেন, 1 মাস পরীক্ষা করে দেখেন, তখন দেখবেন আপনাকে পেটে উঁচু ছাড়ানো যাবে না। আপনি পানি না পেলে তয়াম্মুম করে ঘুমাইবেন, আপনি বলবেন পানি নাই, তয়াম্মুম করে ঘুমাবেন, আপনি উঁচু ছাড়বেন না। কারণ এটা লাভ আপনি সচক্ষে দেখবেন। শুনতে দেরি, ঘুম আসতে দেরি হবে না। আবার ঘুমানোর আগে এটা সুন্নতের ভিতরে পড়ে, ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কয়জন ঘুমাই? এর আগেও বলছিলাম আমি যে কয়জন আমরা বিছনায় যে হাত দুটা উঠায় ঘুমাই, আল্লাহ তওবা করে শুলাম। যদি মৌত হয়ে যায় তাহলে তওবাটা যেন গ্রহণওয়ালা মৌত হয়। তওবা যদি গ্রহণ হইল তাহলে মৌতটা ইমানের মালা দেওয়া হবে, ইমানের মালা পড়া হবে, ইমানদারি মৌত হবে। আর ইমানদারি মৌত, হায় হায় হায়, এটা তো মৌতই মৌত। ইমানদারি মৌত, ওটা মৌত হয় না, এটা তো ইস্তেকবাল হয়, ইস্তেকবাল আর ইস্তেকবাল, স্বাগত আর স্বাগত। ওটা মৌত হয় না, ওটার নামই ইন্তেকাল। জায়গা ছেড়ে আরেক জায়গায় গেছে, দুঃখের জায়গায় ছিল সুখের জায়গায় চলে গেছে, অশান্তির জায়গা ছিল শান্তি বড় জায়গায় চলে গেছে। এই জন্য আজকে এতটুকুই থাকুক, আগামী মাসে বাকিটা দেখা যাবে যদি বেঁচে থাকি। আগামী মাসের 20 তারিখে দোয়া করেন আল্লাহ যেন সেহত সুস্থতা পরিপূর্ণ নসিব করে। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা আমাদের সবাইকে দান করেন। কমসে কম যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এইভাবেই বেঁচে থাকতে পারি। মৌত তো আসবেই, দোয়া তো আল্লাহর কাছে করি। আপনারা একটু আমিন বললেন, দোয়া তো করি যে আল্লাহ তোমার কথা বলতে থাকবো, বলতে বলতে এক সময় চুপ করব, মানুষ বলবে চুপ করছে আর এই ফাঁকে দিয়ে চলে যাবো তোমার কাছে, এরকমই চাইতেছে। কি আমিন বলা যায় না? আল্লাহর কথা বলতে বলতে যেন চলে যেতে পারি। হাসপাতালের ঘরের মৌত চাই না, বিছনায় পড়া মৌত চাই না, মৌত তো চাই আল্লাহর কথা বলতে 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 বলতে
মজমা ভাববে চুপ করছে, আর আমি ফাঁকি দিয়ে উড়ে চলে যাব। আল্লাহ যেন এরকম মৌত নসিব। এটাই মজার মৌত, এটাই যারা মরছে আয়সা যদি বলতে পারতো তাহলে আমরা সবাই তামান্না করতাম। এই জন্য আজকের থেকে উজু করে ঘুমাবো ইনশাআল্লাহ, তওবা করে ঘুমাবো, তওবা করে ঘুমার সময় তওবা করে হাত দুটা উঠান, দুটা শব্দ বলেন, আল্লাহ আমার তওবা, এতটুকু বললে চলবে। আল্লাহ তওবা করলাম এটা বললে চলবে। আর যদি একটু ভালো মতো সাজায় গুছায় বলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি নাই, তোর থেকে আপনার কাছ থেকে দূরেই ছিলাম, এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাহলে আর কোনোদিন উঠবো না। বিদায় আল্লাহ, তওবা করে ঘুমাইতেছি, আমার গুনাহটা যেন না থাকে। মৌত যদি হয়ে যায় তাহলে যেন আয় আল্লাহ গুনাহগুলা মুছাই হয়, মুছানো ছাড়া যেন না হয়। এরকম তওবা করে আল্লাহর কাছে তারপরে ঘুমাই, করবো তো ইনশাআল্লাহ। নেক মজলিসে বসবো, গুনাহ ছাড়তে চেষ্টা করব, দৈনন্দিন সুন্নত শিখবো, খালি তাকে মানব। প্রত্যেক বিষয়ে একটা সুন্নতই মানেন না, খাওয়ার ভিতরে একটাই মানেন, ঘুমের ভিতরে একটাই মানেন, কাপড় পরার ভিতরে একটাই মানেন, চলার ভিতরে একটাই মানেন। একটা করে করে আস্তে আস্তে বাড়াইতে থাকে। একদিনে যে সবই হবে এরকম না, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আগামী মাসের 20 তারিখে, 20 তারিখে না আগামী মাসের রবিবার কয়টা? শরীর 4টা না 5টা? রানিং মাসে 5টা, আগামী মাসে 4টা, 20 তারিখে ইনশাআল্লাহ। ওই দিন হুজুর কিতাব নিয়ে আসবে, আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ দৈনন্দিন সুন্নতের কিতাব নিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমরা কোথায় বসে হাত তুলে দিছি, কাদেরকে নিয়ে হাত তুলছি? আয় আল্লাহ, আয় আল্লাহ কোথায় বসে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি? আয় আল্লাহ জানি না অন্তরালে কারা বসে আছে, কারা হাত তুলে বসে আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ সবাই নিজের শখ নিয়ে আসছে, আগ্রহ নিয়ে আসছে, দিনের খোরাকের জন্য আসছে। আয় আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করেন। আপনার মতো সত্তার কাছ থেকে যদি বঞ্চিত হইতে আর কার কাছে পাবো? আপনার মতো ভান্ডারওয়ালার কাছ থেকে যদি বঞ্চিত হইতো আর কোথায় পাবো? আপনার মতো রহমানের কাছ থেকে যদি বঞ্চিত হইতো আর কোথায় পাবো? রহিমের কাছ থেকে যদি বঞ্চিত হইতো কোথায় পাবো? মালিকের কাছে যদি বঞ্চিত হইতো কোথায় পাবো? কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হাবিবুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আব্দুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিল মুবদিল মুঈদুল মুহয়িল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ, আপনার কাছ থেকে যদি না পাই তো আর কার কাছে পাবো? অপুরন্ত ভান্ডারের মালিকের কাছ থেকে যদি না পাই তো আর কার কাছ থেকে পাবো? আল্লাহ এই মজমাকে কবুল করেন, যারা আয়োজন করে তাদেরকে কবুল করেন, এই পুরো এলাকাবাসীকে কবুল করেন, পুরো ঢাকাবাসীকে কবুল করেন। আল্লাহ এই মসজিদের আতরাফের ভিতরে যারা আছে সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনার তাআল্লুক নসিব করলেন। আমি ওই কথাই বলবো যে কথা আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানার বদমাশ বলছিল, ইয়া মান লা তাযুরুহুল যুনুব ওয়া লা তানফা ওয়া লা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতা কুনতা আনতাল গফুরুর রহিম। আল্লাহ মজমাকে কবুল করেন, সবাইকে আল্লাহ ওয়ালা না আপনার তাআল্লুক নসিব করেন, আপনার কুরব নসিব করেন, আপনার মাইয়াত নসিব করেন, আপনার মুহাব্বত নসিব করেন। আল্লাহ আপনার হাবিবের মুহাব্বত নসিব করেন। জীবনে একবার হলো আমাদেরকে আমাদের নবীজিকে স্বপ্নে দেখা।
দেখা দেন আল্লাহ। উম্মতিকে ওই পর্যন্ত মওত দিন না যতক্ষণ পর্যন্ত নবীজিকে স্বপ্নে না দেখা। আল্লাহ একবার হলো দেখা, ওই চেহারায় আনোয়ার একবার হলো দেখা, একবার হলো দেখা। আমাদেরকে ধন্য করে দেন, আমাদেরকে মনকে শীতল করে দেন আল্লাহ, একবার হলো দেখা। অনেকে দোয়ার দরখাস্ত করছে আল্লাহ, অনেকে দোয়া চাইতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্না পুরা করে। اللهم اجعل من ازواجنا وذرياتنا قرة اعين واجعلهم للمتقين اماما। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, যেরকমই অসুস্থতা হোক আল্লাহ শেফায়ে কামিলা আজেলা মুস্তামিলা নসিব, যার যে পেরেশানি আছে দূর করা আল্লাহ। আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন অরাজকতার থেকে, উশৃঙ্খলতা থেকে, হায় মাহানাহানি থেকে, কাটাকাটি মারামারির থেকে, ঝগড়া বিবাদ থেকে, আসমানি জমিনি বালার থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ। যারা সাররা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।